ওমা, এটা কি পরেছো? বাইরে যাচ্ছ কোথাও? তাহলে হঠাৎ শাড়ি পরতে গেলে কেন? দেখো, তুমি যেটাতে কমফোর্টেবল প্লিজ সেটাই পরো। এত শাড়ি টাড়ি পরতে হবে না বাড়িতে। ঠিক আছে মা, তাই করব। এ কি, এত সকাল সকাল তুমি এসব কি নিয়ে এসছো? মা, আপনার ব্রেকফাস্টটা। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কটা বাজে দেখেছো এখন? সবে 7টা বাজে। হ্যাঁ, এত সকাল সকালে আমি খাই না। আর আমি এখন যাচ্ছি বাইরে আমার বন্ধুদের সাথে ঘুরতে। বুঝেছো? আমাদের বাড়িতে সবাই ইন্ডিপেন্ডেন্ট, বুঝেছো? কেউ কারোর উপরে নির্ভর করে না। সবাই ওঠে, নিজের নিজের ব্রেকফাস্ট নিজে বানায়, দিয়ে খেয়ে চলে যায়। তোমাকে সব চিন্তা কে করতে বলেছে? আর শোনো, সারাক্ষণ আমার সামনে ঘুরঘুর ঘুরঘুর করতে হবে না, বুঝেছো? আমাকে ইমপ্রেস করার দরকার নেই। তোমার নিজের একটা জীবন আছে, তোমার যা ইচ্ছা তুমি করো। ঘুরে বেড়াও, নিজের অফিসের কাজ করো, দরকার হলে অফিস জয়েন করে নাও। বাড়ির কাজ করার জন্য অনেক লোক আছে, তারা করবে। তোমাকে এসবের হেডেক নেওয়ার দরকার নেই। আজকে ভালোবেসে বানিয়ে এনেছো, তাই দিয়ে দাও আমাকে খাবারটা, খেয়ে নিচ্ছি। কিন্তু আগে থেকে যেন এরকম করো না। কি করছো বৌমা? এই যে মা, ডিনারটা বানাচ্ছিলাম। শোনো, আমি না এত বছর ধরে তোমার শ্বশুর মশাইকে আর আমার ছেলেকে ট্রেন্ড করেছি। তোমাকে এসে আর ওটা ভেস্তে দিতে হবে না, বুঝেছো? এই জন্যে বলছি, তোমার যদি রান্না বান্না করতে এত ভালোই লাগে, তাহলে তুমি সপ্তাহে একদিন রান্না করে নিও। কিন্তু রোজ রোজ এ বাড়ির মেয়েরা রান্না করে না, ঠিক আছে? আর আজকের ডিনারটা কিন্তু বাবু বানাবে। আচ্ছা, ঠিক আছে। যাও, তোমার বরকে গিয়ে বলো আজকে ও ডিনারটা বানাবে। বাই দ্য ওয়ে, চাইনিজটা কিন্তু ও দারুণ বানায়। ঠিক আছে, যাও, এখনই যাও।